নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এতদিন পুজো পার্বণ সব কিছুই আপনাদের সঙ্গে দেখিয়েছি, হোলি টোলি সব যাবতীয় যা ছিল বাঙালির 12 মাসে 13 পার্বণ সবটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে কি না বলতে পারবো না। তো আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর আর ভিডিওগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করার। তো আজকে এই যে আমরা এখানে সবজি তুলতে এসেছি, আমাদের বাগিচা যে কিচেন গার্ডেন আমাদের, সেইখানে যাবতীয় যা 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 অল্প স্বল্প সবজি লাগিয়েছে বাবা, সেই সবই আজকে তুলবো। তো এখন এই যে প্রথমেই তুলবো কুমড়ো ফুল। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি করছি না, আজকে আমার সঙ্গে দেখতে থাকুন আমি কি কি ঘরে রেসিপি বানাচ্ছি আর কি কি করছি কিনা। এই যে কুমড়োর ফুল তুলছি, আজকে কুমড়োর ফুলেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সব সময় কুমড়োর ফুল বড়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আজকে কুমড়োর ফুল বাটবো, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে বড়া তো অল্প কটা ফুলে হয়ে যায়, কিন্তু বাটায় বেশ আচ্ছা একটু ফুল লাগে। দেখি এই পেশে দিশা, এই যে বেশ কটা ফুল তুলছি এখন। এই যে আর বেশিরভাগ ফুলে কিন্তু বন্ধুরা কুমড়ো হয়ে গেছে, তো সেইগুলো তো নিতে পারছি না। ফুল এই যে এত কটাই পেয়েছি, আর কিন্তু ফুল পাইনি। তো এই কটা দিয়েই আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো এখন এই যে আগে একটু টমেটো বেগুন এইগুলো সব পোড়ানো হয়েছে, আগে এইগুলো একটু ভর্তা বানিয়ে নিই। তারপর গিয়ে এখানে ওয়াশ বেসিনে রেখেছি কুমড়ো ফুলটা এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এই যে কুমড়ো ফুলের জন্য, মানে কুমড়ো ফুল যে বাটা করবো সের জন্য এই যে অল্প 2-3টে রসুন করে নিয়েছি এই যে, আর এই যে শুকনো লঙ্কা। তো এইগুলো দেব তেলের উপরে। তার আগে ভাবছি একটু পেঁয়াজগুলো এই যে করে নিই, একটু ভেজে নামিয়ে নেব তার জন্য। তাই ঠিক আছে, পেঁয়াজগুলো ভালোভাবে নরম হতে থাকুক, তার মধ্যে আমি ফুলগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে আগে। পেঁয়াজগুলো এই যে আগে উঠিয়ে নিচ্ছি এইভাবে। আর এতে টমেটো আর বেগুন পোড়ার ভিতরে সব কিছুই কিন্তু দেওয়া আছে, খালি মেখে নিতে হবে ভালো করে। এই যে এখন এই যে দেখুন রসুন কটা আমি কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে সবার একটু গায়ে ব্যথা ট্যাথা আছে, তো রসুন খেলে গায়ে ব্যথাগুলো একটু কমবে। তাই এই যে এখন এই যে এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে করে রসুনগুলো একটু নরম করে নেব ভেজে। আর এই পাশে হচ্ছে এই যে আমার পিপুল শাকের তরকারি। মেয়ের আজকে পরীক্ষা, তাই একটু তাড়াতাড়ি রান্না করছি, আসলে ওকে খাইয়ে তারপর পাঠাবো। তো তার জন্য তো এই যে পিপুল শাক রান্না হচ্ছে এই পাশে। তো ঠিক আছে, এটা এরকম হতে থাকুক, আর আমি এই পাশে এগুলো একটু বেছে নিই ভালোভাবে। এগুলো এই যে বেছে ফেলে দেবো এইগুলো, আর ভিতরের যে এই যে রেণুটা আছে সেটাও করে দিয়ে এই যে এরকমভাবে সব কেটে নেব। দেখুন এই যে এইভাবে এগুলো একটু পরিষ্কার করে নেব খালি। এই যে ফুলগুলো এইভাবে একটা একটা করে ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে ফুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়েছি, তো তাই যাতে জল জল না হয় তাই একটু ভালোভাবে জলটা টানিয়ে নিচ্ছি।
তো এই যে সব দেওয়া হয়ে গেছে ফুলগুলোর ভিতরে। এখন এই যে ফুলগুলো ভালো করে একটু নরম করে জল টানিয়ে নেব। এইভাবে জলগুলো সব টানিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে সামান্য একটুখানি নুন দেব। এই যে এই পরিমাণ একটুখানি নুন দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর বাটা করার সময় কিন্তু আর নুন দেবো না। বাটা করার সময় শুধু সামান্য একটু তেল দিয়ে তারপর বাটাটা করব। ঠিক আছে, এই যে দেখুন সব এই যে নরম হয়ে গেছে, খালি একটু জলটা টানলেই ব্যাস। ঠিক আছে, এটা হতে থাকুক। এর মধ্যে আমি এইগুলো এই যে একটু মেখে নিই। এই যে লঙ্কা সব আমি লবণ দিয়ে দিয়ে করে নিচ্ছি, ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো। এই যে সব নরম করে নিয়েছি এই যে লঙ্কাগুলো সব। তারপরে এই যে দেখুন এই যে বেগুন, এই যে সব নরম হয়ে গেছে। আর এই যে টমেটো, তো এইগুলো এই যে ভালো করে মেখে নেব। টমেটোর জল কত দূর চলে যাচ্ছে। তো একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর ভিতরে দিতে হয় ধনেপাতা। তো আমাদের বাড়িতে এখন ওই যে দেশি ধনেপাতা সেগুলো এখন নেই, আমাদের বাড়িতে আছে অন্য ধনেপাতা, তো সেটা আমি আর দিচ্ছি না এর ভিতরে। আর রসুনগুলো এই যে সুন্দর দেখুন এই যে নরম হয়ে গেছে। একটু রসুন দেব এরকম নরম করে করে। বেগুনের ভিতরেই ফেলে ফেলে দিয়েছিলাম রসুনগুলো। এই যে এইভাবে সব এই যে মেখে নেব। ভালোভাবে এই যে ভাজা হয়ে গেছে কাছে নিয়ে। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এইগুলো আমি এখন শিলে বাটা দিতে হবে। তো আমি এখন আর শিলে বাটা দিচ্ছি না, কারণ দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করছি। সেজন্য মেয়ে আবার স্কুলে যাবে, আগেই আপনাদের বলেছি পরীক্ষা দিতে যাবে। তো তাই এখন এইরকমই এই যে নামিয়ে একটু মিক্সিতে দিয়ে দেবো ভাবছি। তো এই যে দিয়ে দিচ্ছি এখন এই যে মিক্সির ভিতরে। এতে দিয়ে দেবো এই যে সামান্য একটু তেল। অনেক সময় দেবো না, হালকা একটু দেবো, যেহেতু একটু মানে দানা দানা যাতে থাকে সেরকমই দেবো, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম পুরো মিহিন হয়ে গেলে কিন্তু অতটা স্বাদ লাগবে না। আসলে এটা শিলে দিলেই সব থেকে, মানে শিলে বাটা করলেই সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু এই যে আগেই বলেছি মেয়ের আজকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি ওকে স্কুল যেতে হবে, তাই কোনো রকম একটু করে ওকে যাতে জলদি খাইয়ে পাঠাতে পারি। তো এই যে দেখুন এই যে এইরকম হবে বাটাটা। এই যে এই যে এরকম কিন্তু ভাতের সঙ্গে নিয়ে নিয়ে খেতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে এটা। এই যে এরকম। তো এটা এখন গরম ভাতের ভিতরে বাটিতে করে রেখে দেবো, যাতে যে কাঁচা তেলটা দিয়েছি সেটার জন্য এটা ভালো একটু তেজ হবে। এদিকে আমার পিপুল শাক কিন্তু হয়ে এসেছে। এই যে দেখুন পিপুল শাকও এখন নামাবো। তো এই যে সবটা আমার উঠানো হয়ে গেছে। এই যে দেখুন এটা এখন এই যে একটু গরম ভাতের ভিতরে রেখে দেব। এই যে বাটাটাও গরম ভাতের উপরে রেখেছিলাম, আর এটা ভিতরে একটু বসিয়ে দিচ্ছি এরকমভাবে থাকবে। আর এই বাটা মানে এই ভর্তাটাও এরকম থাকবে, তাহলে সবটাই কিন্তু গরম থাকবে। এখন পিপুল শাকটা নামানোর পর্ব। পিপুল শাকটা নামিয়ে তারপর আজকে আবার একটু মূলো দিয়ে কানমাগুর মাছ আছে, সেই কানমাগুর মাছটা পাতায় দেবো।
এই যে এটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। পিকুল শাকের কিন্তু গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে, পিকুল শাকটা অনেক ভালো করে। এই হচ্ছে এই যে কান মাগুরের পিসগুলো, তো এইগুলো দিয়েই এই যে এই সমস্ত বড় বড় পিস দিয়েই আজকে কিন্তু আমি পাতায় করব। এখন এই যে মূলো স্লাইজারে এই যে স্লাইস করছি, এই যে এতটা করেছি, এখন এই যে এতটা বাকি আছে। এগুলো কিন্তু সব আমাদের গাছের মূলো, বাবা একটু আগে তুলে দিয়েছে গাছে। মানে এতদিন আমরা খাচ্ছিলাম, এতদিন তো আপনাদের সঙ্গে তেমন দেখানো হয়নি। আজকে এই যে যতটা ছিল সবটাই এই যে গাছ থেকে তুলে ফেলেছি। তো এখন এইগুলো কি করব, ভালোভাবে এই যে জল, এই দেখুন এই যে এরকম চাপ দিলে এই যে জল এরকম বেরিয়ে যাবে। তো তারপর কি করব, এইটা দিয়ে মাছ দিয়ে ভালো করে মাখিয়ে কলা পাতায় দেবো। তো এই যে মূলোগুলো এই যে নিয়ে নিচ্ছি, জলগুলো ভালোভাবে ঝরিয়ে তারপর মূলোগুলো নিচ্ছি। এই যে হলদি দিয়ে দিলাম, একটুখানি এই যে লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এই যে লবণ, এখন দিয়ে দিচ্ছি এই যে একটু তেল, তারপরে এই যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ না দিলেও হয়, তো আছে তার জন্য আমি একটু দিয়ে দিলাম কাটাটা। এখন এই যে এইভাবে ভালো করে মেখে নিতে হবে, এইভাবে এই যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে তারপর এক এক করে পাতায় এখন সাজিয়ে দেব। এখন এই যে কলা পাতাগুলো এইভাবে সব দিয়ে নিচ্ছি। আগে প্রথমে এই দুটো আগে ধুয়ে নিই, তারপর বাকি দুটো পরে দেবো। এই যে আগে পাতাটা এইভাবে পাতিয়ে নিয়ে পাতায় ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব, যাতে মাছ যেন কোথাও না লেগে যায়, সেজন্য তেলটা লাগিয়ে নিলাম পাতায়। তারপর দেবো এখন এই যে মাছগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবো। এই যে এই যে মাছ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে যে মূলোগুলো আছে সেগুলো এই যে ভিতরে এইভাবে দিয়ে দেব। এখন এই যে এইভাবে এই যে মূলোগুলো দিয়ে দিচ্ছি।
এই যে মাছ পুরোপুরি সেট হয়ে গেছে। এখন গ্যাসটা আস্তে আস্তে ধরিয়ে দেব। এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম, আর প্রথমেই একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। এই যে এখন ঢেকে দেব, হতে থাকুক আস্তে।